ঢুকবে। জান্নাতে ঢোকার পরে মাওলার পাগল বলবে, আল্লাহ তোমার কাছে তো আমি জান্নাত চাই নাই, এই জান্নাত দিয়ে তো তুমি আমারে সন্তুষ্ট করতে পারবা না। জান্নাত দিয়ে মাওলা আমি কি করব? জান্নাত তো দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে মাই তুঝে দেখা করো। কাল্লা তুমি জান্নাত জাহান্নাম এগুলো দিয়ে আমার কোনো লাভ নাই। আমি তো তোমার দরবারে জান্নাত চাই না, তুমি আমার সাথে একটু দেখা দাও, আমি একটু তোমারে দেখতে চাই। তোমার একটু পাওয়ার জন্য আমি মসজিদে মসজিদে দৌড়াইছি, শীতের দিনে শীতকে উপেক্ষা করে তোমার কুদরতি ভাইয়ে সেজদায় পড়িয়া থাকছি, চরমোনার নিচে জমিনে ঘোরাঘুরি করলাম। হক্কানি আলেমদের যেখানে আগমন করছি সেইখানেই দৌড়িয়ে গেছি। আল্লাহ হালকা মাসিক ইস্তেমা কামাই দেই না। দুনিয়ার জিন্দেগি পাগলের মতো ঘুরছি, তোমারে পাই নাই। কবরে আসছি, দেখা দাও নাই। কিয়ামতের ময়দানে দাঁড়াইলাম, তুমি জান্নাত দিয়া দিলে, এই জান্নাত দিয়ে আমি কি করব? আমি তো দুনিয়ার জিন্দেগিতে যা করছি শুধু তোমারে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তো আমি কিচ্ছু করি নাই। আল্লাহ তুমি আমার সাথে একটু দেখা দাও, আমি একটু তোমারে দেখতে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। তাহলে পাগল হব কার পাগল? জোরে বলে মাওলার পাগল না হয়ে যাবেন। বিবির পাগল হয়েছেন, 60 আঘাত লাগলেই বিবি চলে যায়। 60 আঘাত লাগলে মা বাবা অনেক সময় ছেলেরা ত্যায্য করে দেয়, কথা কয় না? 60 যদি বিঘ্নতার ঘটে, সন্তান সন্ততি ছাড়িয়ে দেয়, বন্ধু বান্ধব ছাড়িয়ে দেয়, কথা ঠিক না? অন্যায়ের পরে অন্যায় করি, অন্যায়ের পরে অন্যায় করি, মুয়াজ্জিন ডাক দেয়, তারপরেও সিজদা দেই না। আমার আর তোমার মালিক মাওলা আমার আর তোমার খাবার তো এক ওয়াক্তের জন্য বন্ধ করে নাই, কথা কয় না? তাহলে পাগল যদি হই শুধু মাওলার পাগল হওয়াটাই সাজে, অন্য কারোর পাগল হওয়া আমার আর তোমার জন্য উচিত না। তাহলে পাগল কার হবো? আর চরমোনার পিছনে গোটা জিন্দেগি তার দাদা এবং বাবা তিনারা সহ মেহনতি করতেছে দুনিয়াদার মানুষদেরকে আল্লাহওয়ান আল্লাহর পাগল বানিয়ে দেওয়ার জন্য, কথা ঠিক না? তার নমুনা কি ভালুকাতে নাই, ময়মনসিংহে নাই? আরে আল্লাহর পাগল হওয়ার জন্য আল্লাহর জিকির ছাড়া আল্লাহর পাগল হওয়া যায় না। নামাজ আল্লাহ বেশি পড়তে কয় নাই, রোজা আল্লাহ বেশি রাখতে কয় নাই, হজ আল্লাহ বেশি করতে কয় নাই, কিন্তু জিকির আল্লাহ বেশি করতে কইছে। নামাজ, ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য ওঠে তখন নামাজ পড়া হালাল না হারাম? সুবহানাল্লাহ কওয়া হারাম, আলহামদুলিল্লাহ কওয়া হারাম, আল্লাহু আকবার কওয়া হারাম। তাহলে যারা বিরোধিতা করেন তারা চরমোনার হুজুরের কারণে বিরোধিতা করেন, যে চরমোনার দল বাড়তেছে। দল বাড়ানোর জন্য আমরা এই কাম করি না। বিশ্ব হুজুর তো পরিষ্কার বলে, যারা মহিলাদের দল করে তারা আমার কাছে আসবে না। মুড়ি দেওয়ার পরেও দল ছাড়তে পারো নাই, নারী মহিলাদের দল ছাড়তে পারো নাই, বাধ্য মুড়ি দেওয়ার পরে ঘরে টেলিভিশন রাখছ, টেলিভিশন নামাইতে পারো না, মুরিদগিরি বাধ্য। তুমি আবার মুরিদটা। তাহলে আমরা জিকির কার করবো? আল্লাহর নবী বলতেছে এত বেশি জিকির করো, দুনিয়াদাররা তোমার পাগল ফিরে ডাকবে। চরমোনার হিসেবের আর কি কাজ ভাই? এক কথায় যদি জবাব দেই, গোটা আম্বিয়া ইকরামের যেই কাজ ছিল চরমোনার পীরের একই কাজ। নবীদের যেই কাজ ছিল চরমোনার হুজুরেরও, হক্কানি ওলামা ইকরামদেরও একই কাজ। আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল 4টা। কয়টা? হুজুরে কয়টা? এই মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? অনেকেই কয় চরমোনাই দাওয়াত নাই, এরা তাজা মিথ্যাবাদী, কথা কয় না? চরমোনাই যদি দাওয়াত না থাকে, ভালুকাতে চরমোনার হুজুরের দাওয়াতে কোনো নামাজি হয় নাই, পাগড়িওয়ালা হয় নাই, টুপিওয়ালা হয় নাই, জিকিরওয়ালা হয় নাই, ফিকিরওয়ালা হয় নাই। তাহলে দাওয়াত নাই কথা বললেন কেমন? আজকে কি বিনা দাওয়াতে আসছেন? কথা কয় না? হুজুর একটু সময় পরে আসবেন, আপনাদেরকে দাওয়াত দিবেন, কোরআন হাদিস দিয়ে বয়ান করে দাওয়াত দিয়ে যাবেন, কথা কয় না? দাওয়াত দেওয়ার পদ্ধতি এক একজনের এক একটা হইতে পারে।
পারে কি পারে না? তাহলে দাওয়াত নাই কথা বলেন কেমনে? চরমোনাইতে আমরা কই 60-70 লাখ লোক হয়, পত্রিকাওয়ালা কয় 1,20,00,000 লোক। কথা কয় না? পত্রিকায় লেখে, আমরা অত বলি না, কমাই করি। দাওয়াত ছাড়া এত লোক চরমোনাই না। 2 নম্বরে তালিম, 2 নম্বরে কি? মাসিক ইজতেমা শব্দ জড়িয়ে হালকায় জিকির এবং তালিমের মধ্যে কি? তালিমের ব্যবস্থা নেই। হালকায় জিকিরের দিন তালিম নাই। আমাদের একটা সিলেবাস দেওয়া আছে, 1 বছরে জেনারেল শিক্ষিত বয়স্ক কর্মজীবী মানুষেরা হালকায় জিকিরে বলবে। 1 বছরে 10টা সূরা বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। 10টা সূরা যদি বিশুদ্ধ থাকে, একটা মানুষের মৌত পর্যন্ত, আর যদি একটা সূরাও শুদ্ধ না করে মৌত পর্যন্ত সে নামাজ কালাম যা আছে চালাইয়া যেতে পারবে। কথা ঠিক কিনা? এটা বুড়াদের জন্য ব্যবস্থা। শুধু 10টা সূরা শিখায় তা না, 2 রাকাত নামাজে 60টি মাসালা আমরা শিক্ষা দেই। এই মসজিদের তালিম ও হালকা জিকিরে। কথা ঠিক কিনা? গোসলের ফরজ, ওযুর ফরজ শিক্ষা দিলে তাও দেওয়া হয়। আসেন, হিংসা হাসাদ বাদ দিয়ে হালকায় বসেন। চরমোনাইয়ের পীরের মুরিদ হওয়ার দরকার নাই। হালকায় বসে অন্তত 10টা সূরা বিশুদ্ধ করেন, ওযু গোসলের মাসালা মাসাইলগুলো শিখেন। মুসলমানি জিন্দেগি চালানোর জন্য যা লাগে এগুলো তো অন্তত বৈশাখ শিক্ষা করা যায়। কথা ঠিক না? এই কর্মজীবী মানুষদের বাহিরে শিশু বাচ্চা আছে না, কিশোর যুবকেরা আছে না, তাদের শিক্ষার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, আল্লাহর কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন। তখন স্লোগান ছিল 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা, কোরআনের দুর্গ কায়েম করা লাগবে। কেন? প্রত্যেকটা গ্রামে যদি কোরআনের একটা বক্তব্য থাকে, কোরআনের একটা শিক্ষালয় থাকে, তাহলে কোন